ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সবচেয়ে সমালোচকদের মধ্যে অন্যতম মুসলিম দেশ তুরস্ক। এছাড়াও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়গুলোতে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পর এবার তুরস্ককে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে ইসরায়েল। তাহলে কি নেতানিয়াহুর পরবর্তী টার্গেট তুরস্ক? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের পর এবার তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য এরিয়েল কেলনার। আঙ্কারা এবং তেল আবিবের চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করেন কেলনার। গালেই ইসরায়েল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলনার জানিয়েছেন, তুরস্ক সব দিক থেকেই ইসরায়েলের জন্য একটি শত্রু রাষ্ট্র। এই সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বৈরাচারী নেতা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, একটি ইসলামিক খেলাফত পুনরায় প্রতিষ্ঠা করতে চান এরদোয়ান। কেলনারের দাবি, এরদোয়ান মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় হুমকি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। এর আগে গত 9 জুন এরদোয়ান বলেছিলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন পর্যায়ে চলে গিয়েছে যা এখন তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলকে থামাতেই হবে, এটি মানবতার দায়িত্ব। এর জবাবে এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এরদোয়ানের মন্তব্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে বলেন, তুর্কি প্রেসিডেন্ট তার খুব ভালো বন্ধু, তারা একসঙ্গে খুব ভালোভাবে কাজ করেছে। তিনি এরদোয়ানকে অনেক পছন্দ করেন। ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সবচেয়ে সমালোচকদের মধ্যে অন্যতম তুরস্ক। 2024 সালের মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে, পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা দায়ের করা গণহত্যা মামলাও যোগ দেয়। এছাড়াও গাজা যুদ্ধ ও সিরিয়ার প্রভাবকে বিস্তার করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মে মাসের শেষ দিকে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহরাও তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। ওই সময়ে জোহার বলেছিলেন, তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা শুরু করতে হবে। আঙ্কারা যদি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে নিঃসন্দেহে খুব বড় মূল্য দিতে হবে এরদোয়ানকে। আর ইসরায়েল জানে কিভাবে নিজের প্রতিরক্ষা করতে হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।